আচ্ছা, আপনারা আপনাদের ফেসবুক পেজে আপনারা নতুনভাবে কিভাবে আপনাদের ভিডিওগুলো আপলোড করবেন, তো সেটার প্রসেসটুকু আজকে আমি আপনাদেরকে দেখাই দিব। তো অনেকে আমাকে কমেন্টে বলছে যে, "ভাইয়া আমাদের ফেসবুক পেজে আমাদের মানে ভিডিও আপলোডের অপশনটা আসতেছে না বা আমি কিভাবে আমার ভিডিওগুলো আপলোড করব আমার ফেসবুক পেজে আমার প্রোফাইল থেকে?" দেন সেরকম ভিডিও একটা নিয়ে আসেন। তো সেই ভিডিওটা আজকে আপনাদের মাঝে নিয়ে আসলাম। তো এখানেতে আরেকটি প্রসেস আপনাদেরকে আমি দেখাই দিব, সেটা হচ্ছে যে আপনারা অনেকেই কিন্তু মানে ফেসবুকে মানে ফেসবুক পেজে ভিডিও আপলোড করতেছেন। তো সেই ভিডিওতে কিন্তু যখন আপনারা থাম্বনেলগুলো এড করতে যাচ্ছেন, সেই থাম্বনেলগুলো কিন্তু আপনাদের এড হচ্ছে না। দেন আপনারা যখন এই যে ক্রোম থেকে যাবেন না, যখন আপনারা এই যে ক্রোম হাতে যখন আপনাদের ভিডিওগুলো আপলোড করবেন, তখন কিন্তু দেখা যাচ্ছে সেখান থেকে আপনাদের থাম্বনেলগুলো এড হচ্ছে। বাট যখন আপনারা ফেসবুক এই যে অফিসিয়াল যে অ্যাপসটা আছে, এটার মাধ্যমে যখন আপনারা আপনাদের ভিডিওগুলো ফেসবুক পেজ থেকে আপলোড করতেছেন, তখন দেখা যাচ্ছে যে আপনাদের ফেসবুক পেজের যে ভিডিওগুলো সেগুলোতে কিন্তু থাম্বনেলগুলো অ্যাড হচ্ছে না। তো এটাও আজকে সমাধান করে দিব। আজ থেকে আপনাদের ফেসবুক পেজে যে ভিডিওগুলো যে আপলোড করেন এই যে ফেসবুক অ্যাপস থেকে, ঠিক আছে? তো এখন থেকে কিন্তু আপনাদের থাম্বনেলগুলো অ্যাড হয়ে যাবে। এটাও খুব ক্লিয়ারভাবে আপনাদেরকে আমি বুঝাই দিব। তো তার জন্য অবশ্যই ভিডিওটা একটু ধৈর্য ধরে দেখবেন। তো দেখে দেওয়ার আগে আরেকটি কথা না বললে নয়, এখন পর্যন্ত যারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অন করে দিয়ে রাখবেন। তো চলুন এখন সরাসরি মূল পর্যায়ে চলে যাই। তো শুরুতে আপনাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে এখানে উপরের দিকে দেখবেন একটা এই যে প্রোফাইল নামে আইকন, দেন এই যে প্রোফাইলে ক্লিক করবেন। ওকে, তো প্রোফাইলে ক্লিক করার পর এখানেতে আপনারা সমস্ত ঠিকঠাক থাকলে এখানেতে এই দেখেন আমি এই যে কালকে আচ্ছা, একটা ভিডিও আপনারা আপলোড যারা দিয়েছি, এখান থেকে এই ভিডিওটা কিন্তু আমার থাম্বনেলটা অ্যাড হয়ে গেছে। তো ইউনিক একটা আপডেট আসছে ফেসবুক পেজে, আর কি ফেসবুক অ্যাপসের মাধ্যমে যখন আপনি ভিডিওগুলো আপলোড করতে যাবেন একটা নতুন আপডেট আসছে। তো সেই আপডেটটা এখন আপনাদের আমি দেখা দেবো। ওকে, তো আপডেটটি দেখতে হলে অবশ্যই ভিডিওটি শেষ অবধি আপনাদেরকে দেখতে হবে, আমি আবারও বললাম। তো এখন আপনাদের কাজ হবে উপরের দিকে লক্ষ্য করলে দেখতে পাবেন এখানে হচ্ছে এই যে প্লাস একটা আইকন আছে, দেন আপনাদের কাজ হবে এই প্লাস আইকনে ক্লিক করবেন। আচ্ছা, প্লাস আইকনে ক্লিক করার পর এখানে দেখবেন যে পোস্ট, স্টোরি, রিলস, লাইভ, আপলোড ভিডিও, এই যে ইউটিউবের মতো যে আইকনটা আসছে, দেন এটার মাধ্যমে কিন্তু আপনারা এখন থেকে আপনাদের ফেসবুক পেজে যে ভিডিওগুলো আপলোড করবেন সেগুলোতে কিন্তু থাম্বনেল এড করতে পারবেন। ওকে, তো এখন এটা কিভাবে করবেন, এখানে আবারও এখানে প্লাসে ক্লিক করবেন। তো প্লাসে ক্লিক করার পর পোস্টে ক্লিক করলে কিন্তু এখানেতে আপনাদের কিন্তু এখানে দেখা দেই আমি এই যে পোস্টে যখন ক্লিক করবেন এখানেতে যে কোনো একটা যখন আপনি ভিডিও সিলেক্ট করে নেবেন, তো এখানেতে কিন্তু আপনি কিন্তু আপনাদের থাম্বনেলগুলো অ্যাড করতে পারবেন না। যদিও থাম্বনেল অ্যাড করেন দেন কী হবে আপনাদের আমি দেখাই। এই যে ভিডিওটা আমি নিলাম, নেওয়ার পর এখানেতে আপনি যদি থাম্বনেল অ্যাড করতে যান, তো এখানেতে কিন্তু থাম্বনেল অ্যাড হয় না। ঠিক আছে? এখানে এডিটে ক্লিক করবেন, করার পর এখানে তো কিন্তু থাম্বনেল যত সম্ভব অ্যাড হয় না। এখানে এই যে অ্যাড মোড এখানে ক্লিক করলে আপনারা চাইলে এখানেতে থাম্বনেল দিতে পারবেন। বাট এখানে কিন্তু থাম্বনেলটা মানে অ্যাড হয় না। ওকে? তো এখানেতে আমি ব্যাক করে নিচ্ছি। এটা ডিলিট পোস্ট এখানে দিয়ে দিচ্ছি। আবারও এখানে আপনাদের কাজ হবে এই যে প্লাস আইকনে ক্লিক করা। প্লাস আইকনে ক্লিক করার পর এখানে দেখবেন যে হচ্ছে আপলোড ভিডিও। দেন আপনাদের কাজ হবে এই আপলোড ভিডিওতে ক্লিক করবেন। তো এখানেতে মূলত আপনারা কিন্তু আপনাদের ভিডিওতে থাম্বনেলগুলো এড করতে পারবেন। ওকে, তো কিভাবে করবেন চলুন প্রসেসটা দেখে দিচ্ছি। এভাবে ক্লিক করার পর এখানেতে আপনাদের কাজ হবে যেকোনো মানে যে ভিডিওটা আপনি ছাড়তে যাচ্ছেন সেই ভিডিওটার উপরে একটা ক্লিক করে দিবেন। আচ্ছা, আমার ভিডিওতে আমি ক্লিক করে দিলাম। দেখেন এই ভিডিওটা আমি যদি ছাড়তে চাই, দেন আপনাদের কাজ হবে শুরুতে এখানে সুন্দর মতো একটা টাইটেল দেওয়া। ওকে, আপনি যে ভিডিও তৈরি করছেন সেই ভিডিওর টাইটেলটা এখানে সুন্দর মতো দিয়ে দিবেন উপরে। সেম টাইটেলটা ডেসক্রিপশনেও দিয়ে দিবেন। আচ্ছা, যখন আপনাদের এখানে ডেসক্রিপশন দেওয়া হয়ে যাবে, তারপর এখানে দেখবেন যে হচ্ছে অ্যাড, ঠিক আছে? তো এই অ্যাডের জায়গায় আপনারা ক্লিক করে দিতে পারবেন। অতএব এখান থেকে চাইলে আপনাদের যে ভিডিওর অংশ সেখানেতেও কিন্তু আপনারা থাম্বনেল নিতে পারবেন। কিভাবে নিবেন? এই যে নীল যে লেখাটা আছে জাস্ট এটাতে ধরে বা এটা এইভাবে করবেন। করার পর এখানেতে যেকোনো জায়গায় নিতে চাইলে সেখানে একটা শুধু ক্লিক করবেন। সেই জায়গায় থাম্বনেলটা এড হয়ে যাবে। দেখেন আমি যে সিস্টেমে দিচ্ছি এই সিস্টেমে। ওকে? আরেকটা হচ্ছে আপনাদের যদি থাম্বনেল যদি আপনারা যদি তৈরি করে থাকেন সে থাম্বনেলটা কিভাবে এড করবেন প্রসেসটুকু দেখা দিয়েছে। তার জন্য অ্যাডে ক্লিক করবেন। এই প্লাজের অ্যাডে ক্লিক করবেন, করার পর এখানেতে দেখবেন যে থাম্বনেলটা আপনাদের থাকবে সেই থাম্বনেলটা এখানেতে আপনারা সিলেক্ট করে নেবেন। দেন এই থাম্বনেলটা দেন আমি এখানেতে সিলেক্ট করে নিলাম। নেওয়ার পর আপনাদের কাজ হবে এখানে যেহেতু আমি একটা যেকোনো একটা টাইটেল দিয়ে দিই। অবশ্যই আপনাদের ভিডিও অনুযায়ী আপনারা দিবেন টাইটেল। আমি একটা এমনিতে টাইটেল দিয়ে দিলাম। দেওয়ার পর এখানে নেক্সট অপশন আসবে, নেক্সটে ক্লিক করবেন। আচ্ছা, নেক্সটে ক্লিক করার পর এখনও কিন্তু ভিডিওটা প্রপারলিভাবে আপলোড করা হয়নি। এখন আপনাদের আমি দেখাচ্ছি যে কীভাবে ভিডিওটা আপলোড করবেন। ওকে, তারপরে দেখবেন এরকম একটা ইন্টারফেস শো করবে। এখানেতে আপনারা দেখবেন যে হচ্ছে
হাউ ক্যান সি ইয়োর পোস্ট, জাস্ট এটাতে ক্লিক করবেন, করার পর এটা অবশ্যই আপনারা পাবলিক করে দিয়ে রাখবেন। দেন এটা আমার অটোমেটিকলি পাবলিক করে দেওয়া আছে। আর এখানে দেখবেন যে হাউ ক্যান কমেন্ট, মানে আপনারা যদি কমেন্ট যদি অফ করে দিতে চান সেটাও এখানেতে পারবেন, এটা আমার পাবলিক করা আসছে। দেন আপনারা যদি চান যে পাবলিক যাতে আপনাদেরকে আপনার ভিডিওতে যাতে কমেন্ট করতে না পারে, তো সেক্ষেত্রে এখানে আপনারা কিন্তু কমেন্টটা অফ করে দিতে পারবেন। ওকে, দেন এটা আমি চাচ্ছি, দেন এটা রেখে দিলাম। দেওয়ার পর এখানেতে নিচের দিকে আপনার যে স্টার্ট যদি আইকন থেকে থাকে, মানে সেট আপ আসি থাকে, তো এটা এনেবল করে দিবেন। ওকে, তারপরে এখানে অনেকগুলো দেওয়া আছে, এখানে সময়ের ক্রিয়া দেওয়া আছে, আপনি কত সময়ের মধ্যে ভিডিওটা আপলোড করতে যাচ্ছেন এখানে সময়টা সিলেক্ট করে দিতে পারবেন। দেন আমার দরকার নেই, আমি এইভাবে রাখলাম। রাখার পর এখানে যখন আপনার পোস্টে ক্লিক করবেন, পোস্টে ক্লিক করার সাথে সাথে দেখবেন আপনাদের ভিডিওটা কিন্তু আপলোডিং চলবে। ওকে, তো আপলোডিং চলার পর দেন আপনাদের কীরকম দেখাবে আমি আপনাদেরকে দেখাই। এখানেতে ভিডিওটা আমি কেটে দিচ্ছি, যেহেতু এই ভিডিওটা আমার আপলোড করা আছে। দেন আপনাদের সেম সিস্টেমে দেখাবে। আমি এখানে আমার যে প্রোফাইলে গেলাম, যাওয়ার পর এখানেতে আপনাদের কীরকম দেখাবে আমি দেখাচ্ছি আপনাদেরকে। তো এখানে নিচের দিকে আসবেন, আসার পর এখানে যখন আমি ভিডিওতে ক্লিক করব, ভিডিওতে ক্লিক করার পর দেখেন এখানে যে আমি থাম্বনেলগুলো অ্যাড করছি, সেম সিস্টেমে আপনাদের কিন্তু থাম্বনেলগুলো এখানেতে অ্যাড হয়ে যাবে। ওকে, আর যারা আর কি অনেকে আমাকে কমেন্ট করে বলতেছেন যে ভাই আমি ফেসবুক যে অফিসিয়াল অ্যাপসটা আছে এখানেতে যখন আমার ভিডিওগুলো আমি আর কি আপলোড করতে যাচ্ছি, সেই ক্ষেত্রে কিন্তু আমার এই প্লাস আইকনটা আসতেছে না বা আপলোডের অপশন আসতেছে না। তো তাদের জন্য আপনাদের কাজ করতে হবে, সেটা হচ্ছে আপনাদেরকে ক্রোম থেকে ভিডিও আপলোড করতে হবে। ওকে, তো ক্রোম থেকে যখন আমি ভিডিওটা আজকে আপলোড করে আপনাদেরকে দেখাবো, সেক্ষেত্রে কিন্তু সময়টা কিন্তু অনেক লং হয়ে যাবে। দেন আপনাদের অন্য কোনো ভিডিওতে দেখে দিব। অতএব চাইলে আমার আগ থেকেই একটা ভিডিও কিন্তু করা আছে, সেই ভিডিওর লিঙ্ক কিন্তু আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, সেখান থেকেও আপনারা কিন্তু চাইলে দেখে নিয়ে সেখানেতে ভিডিও আপনারা আপলোড করতে পারবেন এই ক্রোম থেকে। কিভাবে করবেন সমস্ত প্রসেস কিন্তু সেখানে বুঝে দেওয়া আছে। আশা করি আপনাদের আমি বুঝাতে পারছি। তো বিদায় নিচ্ছি আপনাদের কাছে আজকের মতো এখানেই। ভালো থাকবেন সবাই, দেখা হবে কথা হবে নেক্সট কোনো ভিডিওতে। ভিডিওটা আজকের একটু যদি উপকারিত হয়ে থাকে, তো ভিডিওতে লাইক করে কমেন্টে আপনাদের মতামতগুলো জানিয়ে দিবেন। তো বিদায় নিচ্ছি আপনাদের কাছে, ভালো থাকবেন সবাই, দেখা হবে কথা হবে নেক্সট কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।